নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজ আবারও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। রোজ রোজ একঘেয়ে মাছের ঝোল খেতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম আজ একটু নতুন ধরনের মাছের ঝোল তৈরি করব। আজ তৈরি করব টমেটো রুই মাছ। এটা খুব সহজ রেসিপি আর খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়, খেতেও খুবই ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্যে 6টা রুই মাছের পিস নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য এক সাইড করে রেখে দেব, যাতে করে মাছের ভেতরে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায়। এদিকে 4টে টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কয়েকটা আদার টুকরো আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি। কাঁচা লঙ্কা আর আদার টুকরোগুলো আমি মিক্সির জারে পেস্ট করে নিয়েছি। এদিকে গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলোর মধ্যে থেকে 3টে পিস আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রাখতে হবে। 2-3 বার এইরকমভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। সমস্ত মাছগুলো একই রকমভাবে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াতে আর কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে তার মধ্যে হাফ চামচের থেকে অল্প কম গোটা জিরে, 3টে এলাচ, একটা শুকনো লঙ্কা, কয়েকটা দারচিনি ফোড়ন দিয়ে একটু লালচে করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম করেই রাখতে হবে এই সময়। পেঁয়াজ কুচিগুলো উল্টে পাল্টে আমি হালকা লাল করে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। সমস্ত টমেটোগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে 2 মিনিটের মতন টমেটোগুলোকে ভেজে নেব। সমস্ত টমেটোগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত মশলাগুলো এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মাছের সাথে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। জলটা খুব একটা বেশি দেব না, অল্প জল এর মধ্যে অ্যাড করে দিলাম। কফি কাপের 1 কাপের মতন আমি জল এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। এবার ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবারে আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিট পর্যন্ত ফুটতে দেব। ঢাকনা বন্ধ করে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে আর মাছ আর টমেটো সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে ভালো করে আর একটু মিশিয়ে দিয়ে আরও মোটামুটি 3 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব, যাতে করে ঝোলটা আর একটু শুকিয়ে আসে। 3 মিনিটের মতন আমি ফুটতে দিয়েছিলাম। খুব ভালো করে মাছের ঝোলটাকে
ফোটানো হয়ে গেছে। আমাদের মাছের ঝোল সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পরিবেশন করার জন্যে অন্য একটা পাত্রে আমি অল্প অল্প করে তুলে নেব। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা? অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে টমেটো রুই মাছের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।